এবার কোরবানি ঈদে বাংলাদেশে কোনো পশু সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী আমিনুর রশিদ। বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। মন্ত্রী এ সময় আরও বলেন, বাংলাদেশে যেন ভারত থেকে চোরাই পথে গরু না আসতে পারে সেজন্য সরকার যথেষ্ট সজাগ রয়েছে। আমরা বর্ডার গার্ড বিজিবির সাথে কয়েকটি মিটিং করেছি যাতে করে কোনো গরু আসতে না পারে। শুধু কোরবানির গরুই না, বর্তমানে বাংলাদেশ মাংসে স্বয়ংসম্পূর্ণ। কৃষকেরা এখন জানে কি করে গরু লালন পালন করতে হয়। সবকিছুই ডেভেলপড হয়ে আছে, তাই দেশের বাইরে থেকে গরু আনার কোনো প্রয়োজন নেই। কোরবানির ঈদে 1 কোটি গরু, মহিষ, ভেড়া কোরবানি হয় বলে জানিয়েছেন তিনি। পরে তিনি বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট BLRI-এ বৃক্ষরোপণ করেন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। এ সময় ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান উপস্থিত ছিলেন। আমরা কৃষকের সাথে সরকারের সাথে চোরাই পথে গরু আসছে, আমরা এই ব্যাপারে বিজেপি সহ আমরা কয়েকটি মিটিং করেছি যাতে করে কোনো অবস্থাতে গরু এখানে বর্ডার দিয়ে না ঢুকতে পারে। কারণ আমরা কোরবানির গরু নয়, আমরা এই মুহূর্তে মাংস স্বয়ংসম্পূর্ণ। আমাদের কৃষকেরা এখন জানে কি করে গরু লালন পালন করতে হয়। নতুন জাতের ঘাস উদ্ভাবন করেছে এদেশের এগ্রিকালচার ডিপার্টমেন্ট। আমাদের বাইরে থেকে গরু আনার কোনো প্রয়োজন নাই।